নমস্কার। আজকে আমরা মুখার্জি বাড়ির সদস্য হিসেবে রবীন্দ্র জয়ন্তী পালন করছি নিজেদের বাড়ির মধ্যেই। তো পরবর্তী উপস্থাপনা একটি নাটক ছাত্রের পরীক্ষা। এটি আমরা সময়ের অভাবে শ্রুতি নাটক হিসেবে উপস্থাপনা করছি। ছাত্রের ভূমিকায় আমি অভিনয় করছি সুজয় মুখার্জি, মাস্টারমশাই কালাচাঁদের ভূমিকায় অভিনয় করছি অর্চন মুখার্জি এবং ছাত্রের অভিভাবক হিসেবে অভিনয় করছেন অঞ্জলি মুখার্জি। আমরা মূল নাটকে এবার প্রবেশ করছি। রাম বনে ফুল পারে তার গায়ে কি পড়ছিস? আগে মাস্টারমশাই রাম বনে পড়ছিলাম। হ্যাঁ, এটা কি পড়া? আমার সাথে পড়, আমি যেটা বলছি সেটা বল। হ্যাঁ বলুন। ক দিয়ে কষ্ট। আগে মাস্টারমশাই কাষ্ঠ হবে, আপনি কষ্ট বললেন কেন? হ্যাঁ, ঠিক করে উচ্চারণ করবি। কাষ্ঠ মানে কাঠ। কাষ্ঠ মানে কাঠ। হ্যাঁ হ্যাঁ, একটু জোরে বল না। কাষ্ঠ মানে কাঠ। কাষ্ঠ মানে কাঠ। এরপর বল। ও দিয়ে অষ্ট। ও দিয়ে অষ্ট। অষ্ট মানে কি জানিস? আগে না মাস্টারমশাই, অষ্ট মানে জানি না। তা জানবি কি করে? পড়াশোনার তো নাম নেই। অষ্ট মানে হলো। অষ্ট মানে কি মাস্টারমশাই? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে মাস্টারমশাই, অষ্ট মানে ঠোঁট। এখানে তোমার মধুসূদন পড়াশোনা কেমন করছে কালাচাঁদ বাবু? আগে মধুসূদন অত্যন্ত দুষ্ট বটে, কিন্তু পড়াশোনায় বেশ মজবুত। যেটি আমি একবার বই দুবার বলে দিতে হয় না। যেটি আমি একবার পড়িয়ে দিয়েছি সেটি কখনো ভোলে না। বটে, তা আমি আজ একবার পরীক্ষা করে দেখব। তা দেখুন না। কালকে মাস্টারমশাই এমন মেরেছে আমার পিঠ এখনো চচ্চর করছে। আজকে আমি এর শোধ তুলবো, ওকে আমি তাড়িয়েই ছাড়বো। কেমন রে মধু, পুরনো পড়া সব মনে আছে তো? তা মাস্টারমশাই যা পড়িয়েছে তা মনে আছে। আচ্ছা, উদ্ভুত কাকে বলে বল দেখি? উদ্ভিদ? এ তো খুব সোজা, যা মাটি ফুঁড়ে ওঠে। একটা উদাহরণ দে। কেঁচো। হ্যাঁ, কি বললি? রসুন মশাই, এখন কিছু বলবেন না। তুমি তো পদ্য পাঠ করেছো। আচ্ছা, কাননে কি ফোটে বলো দেখি? কাননে কাঁটা? আরে মারছেন কেন? আমি কি মিথ্যে কথা বলেছি? দেখুন না, গোলাপ গাছের কাঁটা তো। আচ্ছা, সিরাজদৌল্লাকে কে কেটেছে ইতিহাসে কি বলে? সিরাজদৌল্লাকে পোকায় কেটেছে। আমি মিছি মিছি মার খেয়ে মরছি। শুধু সিরাজদৌল্লা কেন মাস্টারমশাই, দেখুন গোটা বইটাই পোকায় কেটে দিয়েছে। ব্যাকরণ মনে আছে? হ্যাঁ, ব্যাকরণ মনে আছে। কর্তা কি? আর একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও দেখি। আগে কর্তা ও পাড়ার জয় মুন্সি। কেন বলো দেখি? তিনি ক্রিয়াকর্ম নিয়েই থাকেন সারাদিন। তোমার মাথা। কেন? হ্যাঁ, মাথা না, ওটা পিঠ। ষষ্ঠী তৎপুরুষ কাকে বলে? ষষ্ঠী তৎপুরুষ জানি নে। আগে এটা জানি, এটা জ্যৈষ্ঠী তৎপুরুষ। কালাচাঁদ বাবু তদ্বিপরীত বাব বিবাহ। অঙ্ক শিক্ষা হয়েছে? হ্যাঁ, অঙ্ক শিক্ষা হয়েছে। আচ্ছা, তোমাকে 6:30 সন্দেশ দিয়ে বলে দেওয়া হয়েছে যে 5 মিনিট সন্দেশ খেয়ে যতটা সন্দেশ বাকি থাকবে তোমার ছোট ভাইকে দিতে হবে। একটা সন্দেশ খেতে তোমার 2 মিনিট লাগে। কটা সন্দেশ তুমি তোমার ভাইকে দেবে? একটাও নয়। কেমন করে? আগে মাস্টারমশাই সন্দেশ কেন দিতে যাবো? আমি সব করে খেয়ে নেবো। আচ্ছা, একটা বট গাছ যদি প্রত্যহ 1 ইঞ্চি করে উঁচু হয়, তবে যে বট এ বৈশাখে মাসের পয়লা 10 ইঞ্চি ছিল, ফিরে বৈশাখ মাসের পয়লা সে কতটা উঁচু হবে? হ্যাঁ, এটা আবার একটা প্রশ্ন হলো। খুবই সোজা। যদি সে গাছ বেঁকে যায় তাহলে ঠিক বলতে পারিনি। যদি বরাবর সিধে ওঠে তাহলে মেপে দেখলেই ঠাওর হবে। আর যদি ইতিমধ্যে শুকিয়ে যায় তাহলে তো কথাই নেই। মার না খেলে তোমার বুদ্ধি খোলে না। লক্ষ্মী ছাড়া মেরে তোমার পিঠ লাল করব, তবে তুমি সিধে হবে। আর মারবেন না মাস্টারমশাই, মারের চোটে না সিধে জিনিসও বেঁকে যায়। কালাচাঁদ বাবু, ওটা আপনার ভ্রম। মারপিট করে খুব অল্প কাজই হয়। কথা আছে, গাদাকে পিটলে ঘোড়া হয় না, কিন্তু অনেক সময় ঘোড়াকে পিটলে গাদা হয়ে যায়। অধিকাংশ ছেলে শিখতে পারে, কিন্তু অধিকাংশ মাস্টার শেখাতে পারে না। কিন্তু মার খেয়ে মরে ছেলেটাই। আপনি আপনার বেত নিয়ে প্রস্থান করুন।
দিন কতক মধুসূদনের পিঠ জুড়ো, তারপরে আমি ওকে পড়াবো। বাঁচা গেল। বাঁচা গেল মশাই। এ ছেলেকে পড়ানো মজুরের কর্ম, কেবলমাত্র ম্যানুয়াল লেবার। 30 দিন একটা ছেলেকে কুপিয়ে আমি 5টি মাত্র টাকা পাই। সেই মেহনতে মাটি কোপাতে পারলে দিনে 10টা টাকাও হয়। নমস্কার। নমস্কার।